হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডস্টেপ উইথ আস। তো আমরা আজকে আমাদের কালী পুজো হয়ে গেছে। নেক্সট আমরা যেটা প্ল্যান করলাম যে এখানে কোচবিহারের একটা ঐতিহাসিক জায়গা, আর যার জন্য কোচবিহারকে বলা হয় রয়্যাল সিটি, সেই কোচবিহার রাজবাড়ি আমরা দেখতে যাব। সেই কোচবিহার রাজবাড়ি দেখতে গিয়ে আমরা সেটাকে এক্সপ্লোর করব আর তোমাদেরকেও দেখাবো। আমি আমার সাথে নিয়েছি দুই ভাইকে, দেখো ওরা আগে আগে যাচ্ছে, ঠিক আছে? তাই আমরা তিন ভাই মিলে যাচ্ছি আজকে কোচবিহার রাজবাড়িতে। চলো। আমার ব্যাগই ছিল, ব্যাগেই করতে পারছিস। তো বন্ধুরা, আমরা 31 নম্বর জাতীয় সড়ক থেকে একটা অটো পেয়ে গেছি, যেটাতে করে আমরা ডাইরেক্ট চলে যাব রাজবাড়ি গেটের সামনে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এই পোস্ট অফিস পাড়া মোড়টায় নেমে গেছি, আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পেছনেই কিন্তু রাজবাড়ি গেট আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা রাজবাড়ির দিকে চলে যাব। চলো যাওয়া যাক। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি রাজবাড়ির মেন ফটকের দিকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কোচবিহার রাজবাড়িতে পৌঁছে গেছি। অসাধারণ একটা পরিবেশ, আর এখানে প্রচণ্ড ভিড় আছে যেহেতু ইয়ারিং চলছে। তো আমরা পেছনে দেখতে পাচ্ছি কোচবিহার রাজবাড়িটাকে। এখন আমরা সেখানে যাব। ভেতরে স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে ফটোগ্রাফি। বাইরে যদি ফটোগ্রাফি তোমরা করো তাহলে কিন্তু 25 টাকা করে চার্জ দিয়ে একটা টোকেন কাটতে হয়, ঠিক আছে? তো সেটি কাটার পরে তোমরা অ্যালাউ হবে শুধু বাইরের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার জন্য। ভেতরে কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো আমরা যতটা পারবো বাইরের ভিডিও তোমাদের করে দেখাবো। তাহলে চলো যাওয়া যাক রাজবাড়িতে, একটু এগোনো যাক। চলো যাওয়া যাক বন্ধুরা। কোচবিহার প্রাসাদটি লন্ডনের বাকিংহাম প্রাসাদ থেকে অনুপ্রাণিত। এটি 1888 সালে রাজা কোচ রাজবংশের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের শাসনকালে নির্মিত হয়েছিল। এই রাজবাড়িটি কোচবিহারের কাছে কেশব রোডের পাশে বাস টার্মিনাসের কাছে অবস্থিত। এই প্রাসাদটিকে রাজবাড়িও বলা হয়।
তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কোচবিহার রাজবাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে সেই বিশাল রাজবাড়ি, অত্যধিক সুন্দর একটা স্মৃতিসৌধ বলা যেতে পারে। আর এটি হচ্ছে আমাদের কোচবিহারের গর্ব, কোচবিহারের ঐতিহ্য, কোচবিহার রাজবাড়ি। এখানে মূলত কোচ রাজারা রাজত্ব করেছিলেন, আর তাদেরই এটা রাজবাড়ি। আর এখানে আমরা তো ভেতরে যাবই, কিন্তু ভেতরে ফটোগ্রাফি একদমই নিষেধ আছে। আমি জানি না কতটা তোমাদের দেখাতে পারবো, কিন্তু বাইরের পরিবেশটা খুবই অসাধারণ। রাজবাড়ির সামনেটায় একটা খুব সুন্দর গার্ডেন রয়েছে, পেছনের দিকটা একটা পার্ক রয়েছে। এই পাশে আমি আমার ভাইকে রিকোয়েস্ট করব যে একবার তোমাদেরকে এই গার্ডেনটা যদি একটু ঘুরে দেখায়। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, আর এত মানুষজন এসেছে যে খুবই ভালো লাগছে এখানে এসে। তোমরা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাগান এখানে রয়েছে। আর এর পাশেই রয়েছে পার্ক, কোচবিহার রাজবাড়ি পার্ক, যেখানে বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিসপত্র রয়েছে যেরকম দোলনা, সিস, সব কিছুই রয়েছে। প্রাসাদটি তার নান্দনিক আবেদন, মহিমা, কমনীয়তা এবং ইতিহাসের জন্য পরিচিত। এটি ইতালীয় নবজাগরণের সময় প্রকাশিত ধ্রুপদী ইউরোপীয় শৈলী থেকে উদ্ভূত অনুপ্রেরণায় নির্মিত হয়েছিল। এই প্রাসাদটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। আগে কোচবিহার রাজবাড়ি ছিল 3 তলা। 1897 সালে আসামের বিধ্বংসী ভূমিকম্পে উপরের তলা ভেঙে পড়ে। প্রাসাদের মোট আয়তন 51,000 বর্গফুট। মূল কাঠামো 395 ফুট লম্বা এবং 296 ফুট চওড়া। একতলা ও দোতলার সামনের দিকে আছে খিলানযুক্ত বারান্দা। মাঝখানের প্রাঙ্গণ দিয়ে দরবার হলে ঢুকতে হয়। সেখানে আমরা দেখতে পাবো অসাধারণ সুন্দর ধাতব গম্বুজ। তো বন্ধুরা, আমরা রাজবাড়ির মেন দরজার কাছে চলে এসেছি। এবার চলো তাহলে ভেতরে ঢোকা যাক, দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারি। লেটস গো, লেটস গো। এই প্রাসাদের গোটা স্থাপত্য জুড়ে ইউরোপীয় রেনেসাঁস শৈলীর প্রভাব লক্ষ্য করা যায়। এই প্রাসাদের প্রসাধন ঘর, শোয়ার ঘর, বসার ঘর, খাওয়ার ঘর, বিলিয়ার্ডস খেলার ঘর, গ্রন্থাগার, তোষাখানা এগুলো দেখার মতো স্থান।
এই প্রাসাদের সৌন্দর্য যেন অবাক করায়। ঘুরতে ঘুরতে আপনার মনে হবে আপনি ঠিক সেই সময়েই চলে গেছেন। অসাধারণ এই প্রাসাদের সৌন্দর্য। তো বন্ধুরা, আমরা এই কোচবিহার রাজবাড়ি ঘুরে নিলাম। যেহেতু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে, ভিডিওগ্রাফি কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই জন্য আমরা রাজবাড়ির ভেতরের যে নিয়ম শৃঙ্খলা সেটাকে আমাদের সকলকে পালন করা উচিত। সেই জন্য কোনো রকম ভিডিও কিন্তু আমরা করিনি, কিন্তু ফটোগ্রাফি আমরা করেছি। সেই ফটোগ্রাফি আপনারা হয়তো দেখেছেন, আপনাদের হয়তো ভালো লেগেছে। সকলের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমার একান্ত রিকোয়েস্ট, যে আপনারা যখনই কোচবিহারে আসবেন আপনারা সকলে আসুন। আর কোচবিহারের এই যে ঐতিহ্যময় জায়গা, এই যে একটা গুরুত্বপূর্ণ জায়গা কোচবিহার রাজবাড়ি, সেটাতে আপনারা অবশ্যই ঘুরতে আসুন। আপনাদের খুবই ভালো লাগবে, এটার গ্যারেন্টি আমি নিচ্ছি। অসাধারণ জায়গা, অসাধারণ নস্টালজিক পরিবেশ, সবারই খুব ভালো লাগবে। আর যেহেতু রাজবাড়ির ক্লোজ হওয়ার টাইম অলরেডি হয়ে গেছে, তোমরা হয়তো ঘন্টাও শুনতে পেরেছো। এখন বাজে ঘড়িতে 5টার সময় রাজবাড়ির গেট বন্ধ হয়ে যাবে। তো আমাদের কিন্তু এবার বেরোতে হবে। অসাধারণ লাগলো জায়গাটা, তোমরা আরেকবার শেষবারের মতো জায়গা। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় যাব, দেখি কোথায় যাওয়া যায়। চলো তাহলে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কোচবিহারে খুবই একটি ফেমাস মিষ্টির দোকান, যার নাম হচ্ছে সম্রাট মিষ্টান্ন ভাণ্ডার। এখানে সিঙ্গারা খুব বিখ্যাত সিঙ্গারা, তো সেটা আমরা ট্রাই করব আর বাড়ির জন্য নিয়ে যাব। চলো তাহলে। তো বন্ধুরা, আমরা বসে গেছি আর সিঙ্গারার অর্ডার দিয়ে দিয়েছি, সিঙ্গারা আসছে। তাহলে চলো, ততক্ষণে তোমাদের দোকানটা একটু ঘুরে upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all. তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গরম গরম সিঙ্গারা চলে এসছে। এবার চলো খাওয়া যাক। I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. সিঙ্গারার পর আমরা খাবো রসমালাই। I am restricted.
কেমন ভাই? fixed upon the web. I Midam, need to heavy? keep the habit that my mind is চলো breathing তাহলে খাওয়া যাক। in. Break out, I've got to see. তো বন্ধুরা, আমরা সিঙ্গারা রসমালাই খেয়ে নিলাম আর বাড়ির জন্য সিঙ্গারা প্যাক করে নিয়েছি। তাহলে চলো এবার বাড়িতে যাওয়া যাক আর সবার সাথে বসে আবার সিঙ্গারা খাওয়া যাক। চলো। বন্ধুরা, আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন।